যে সে বাটপার। কি কথা বলেন ঠিক কিনা? ওরে বাটপার, ওরে বাটপার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকাল নিউজের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তোষার আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুগণ, শুরুতেই আপনারা একটি ভিডিও ফুটেজ দেখেছেন যেখানে একজন বক্তা এই হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। বন্ধুগণ, এই ভিডিওটি আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও সবসময় সবার আগে পেতে বেল বাটনটি বাজিয়ে দিবেন। বন্ধুগণ, একটি মাহফিলে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কিছু কথা তার অজান্তেই বলে ফেলে। আকাশচুম্বী জনপ্রিয়তা দেখানো যাইতো যদি আজকে বৃষ্টি না হতো। এরকম বৃষ্টির পরেও ময়দান ভরপুর হয়ে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। সহ্য করতে পারে না, হ্যাঁ? চরমনের হুজুর হেলিকপ্টারে উঠলে, হাটহাজারীর হুজুর হেলিকপ্টারে উঠলে, হাফিজুর রহমান হেলিকপ্টারে উঠলে বলে হেলিকপ্টার হুজুর। আর তঙ্গ গুরু ঠাকুরে উঠলে কয় আকাশচুম্বী জনপ্রিয়তা। ওরে বাপ্পা, ওরে বাপ্পা, ওই দলের দালালি ছাড়, এরপরে ময়দানে নাম, দেখি তোর খেলা কেমন। আর সে কথাগুলো নিয়ে সারা বাংলাদেশের তোলপাড় সৃষ্টি হয়েছে। আর বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের ইউটিউবার বিভিন্ন ধরনের কথা বলেছে। তার জন্য অনেক মানুষ অনেক ধরনের কথা বলেছে। দালাল বলেছে, বাটপার বলেছে, চিটার বলেছে। অবশেষে আজকে আর এই বিষয় নিয়ে আমি তেমন কিছু বলবো না। জাস্ট আপনারা এই বক্তার মুখেই শুনবেন তিনি কি বলেন। আমরা তো এই আলেমদেরকে নিয়ে বলার মতো যোগ্যতা রাখি না, আমাদের মুখে শুনতেও আপনার ভালো লাগবে না। সো এই আলেমই অন্য আলেমকে কিভাবে যুক্তি সহকারে বোঝাচ্ছেন তা চলুন দেখিয়ে আনি আপনাদেরকে। আর এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। কোরআনের হক কথা যারা বলবে, কোরআনের সঠিক পথে যারা টিকে থাকার চেষ্টা করবে, তাদেরও সম্মান বৃদ্ধি করে দিবেন কে বলেন? তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে বর্তমান সময়ে প্রতিটা যুবকের হৃদয়ের স্পন্দন, যার নাম শুনলেই হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ তার নাম শোনার সঙ্গে সঙ্গে তার মাহফিলে একত্রিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার নাম হলো মিজানুর রহমান আজহারী। কথা বলেন ঠিক কিনা? এই মিজানুর রহমান আজহারী নাম যেখানেই শোনা হয় সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষ হয়। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য বলেন? এই কোরআনের কারণে। কিসের কারণে? এই কোরআনের কারণে তার মর্যাদা বেড়ে গেছে। এই কোরআনের সাথে যারা থাকবে তাদের সম্মান বাড়িয়ে দেয় কে? আবার অনেকের সহ্য হয় না, অনেকের সহ্য হয় না। তারা অহংকার বশত বলে যে জনপ্রিয়তা কাকে বলে, দেখা দিতাম যদি বৃষ্টি না হতো। কথা বলেন ঠিক কিনা? এটা অহংকারের কথা হতে পারে? একজন আলেমের মুখ থেকে এই ধরনের কথা বের হতে পারে? আবার আরো বলে যে সে বাটপার। কি কথা বলেন ঠিক কিনা? ওরে বাটপার, ওরে বাটপার, এইভাবে কথা বলে। অথচ তার জনপ্রিয়তা আকাশচুম্বী। এই জনপ্রিয়তার মূলে কারণ কি বলেন তো? এই কোরআন, এই কোরআন কারিমের জন্য তার জনপ্রিয়তা। আমার বন্ধুগণ, আমি আমার ভাষায় বলি যে বর্তমান সময়ে যুবকদের আইডল, বর্তমানের বাংলাদেশের কিং খান খ্যাত সাকিব খান নয়। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে যুবকদের আইডল এই ক্রিকেটার সাকিব আল হাসান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে যুবকদের আইডল বলিউড বাদশাহ শাহরুখ খান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে যদি যুবকদের হৃদয়ের স্পন্দন হতে পারে, যদি যুবকদের মডেল কেউ হতে পারে, তাহলে তার নাম হলো মিজানুর রহমান আজহারী। কথা বলেন ঠিক কিনা?